বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। গতদিন আমার ভ্লগ ভিডিও যেখানে শেষ করেছি, আজকে সেখান থেকেই শুরু বাজার সদাইয়ের অংশটা আর কি। আমরা যে তাইওয়ানের কাঁঠাল এনেছিলাম বাজার থেকে, আমি এবং আমার হাজব্যান্ড মিলে, তো সেখান থেকেই শুরু করলাম। কাঁঠালটা ভালো পড়েনি পুরোটা আর কি। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে বুঝে শুনে, তো আমার হাজব্যান্ড কাটা অংশ অর্ধেক না নিয়ে পুরো একটা কাঁঠাল বেছে নিল ওই যে পলিথিনে। ওটা আমাদের জন্য আমরা নিয়েছি কিনে আর কি। ওরা কেজিতে বিক্রি করতেছে কেটে কেটে, কিন্তু আমার হাজব্যান্ড পুরোটাই নিয়ে নিলেন। উপরের অংশ কাঁঠালটা এমনভাবে বসানো ছিল, উপরে সুন্দর একদম তাজা ছিল, সবুজ পাকা আধা পাকা কালারের, কিন্তু নিচের একটু অংশ কেমন জানি পোকায় বোঝা যাচ্ছিল। তো আমি তখনই বলেছিলাম, আমার হাজব্যান্ড শুনেনি, উনি বলেছিলেন ঠিক হবে বাসায় এনে। তো ওই অংশটা আর কি ভালো পড়েনি। অল্প কিছু কাঁঠাল আমরা খেতে পেরেছি। এই যে এই কয়েকটা বিচি হয়েছে, এগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের পছন্দের শুটকি দিয়ে এগুলোকে রান্না করা হবে। তো এরপরে আর তো ভিডিও করা হয়নি। বাসায় এসে আমি পরবর্তীতে এই ফলগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি ঝুড়িতে। কিছু ফলও আনা হয়েছিল। আমার ঘরের বেসিন এরিয়ার জন্য যে গ্লাস এনেছিলাম গতদিন সন্ধ্যার সময়, তো ওই গ্লাসগুলো লাগানো হয়েছিল। কোথায় কোথায় লাগিয়েছি আর অন্যান্য কি কি কাজ করা হয়েছে, আজকে সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। এই শেয়ারিং নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। মূলত আমার ডাইনিং এরিয়া এবং কিচেন রুম এর ভেতরের কিছু কিছু কাজ করিয়ে নিচ্ছিলাম। তো ডাইনিং এরিয়ার পাশে যেহেতু কোনো বেসিন নেই, বেসিনের উপরের গ্লাস থাকার তো কথাই না, সেজন্য আমি ভাবনা চিন্তা করে এই সাইডে একটা গ্লাস লাগিয়েছি, ওভাল শেপের আর কি। জুতার শু র্যাকের উপরে লাগিয়েছি। তো একসাথে দুটোতেই ব্যবহার করা হবে। শু পরে বের হওয়ার সময় একটু গ্লাস দেখে বের হওয়া যাবে। আর হচ্ছে ভাত খাওয়ার পরে হাত টাত ধোয়া, মুখ মোছা, এগুলোও আমরা সাধারণত খাওয়া দাওয়ার পরে হাতটা ধোয়ার পরে একটু বেসিনে ধোয়ার পরে গ্লাসে লুক করি, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নাই দেখে একসাথে দুই কাজ সারবে সেটা মাথায় রেখে আমি আমার মতো করে একটা গ্লাস লাগিয়ে নিলাম। এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি, আমার আগে যে সুরেকটা ছিল সুরেকের উপরে সুরেক লাড়ালাড়ি করিনি। তো এই জায়গা ছাড়া ডাইনিং এরিয়ার আর কোথাও কোনো স্পেসটা ঠিক হচ্ছিল না আর কি গ্লাস লাগানোর জন্য। তো ভাবলাম এখানেই পারফেক্ট হবে। সবাই কিন্তু এখানে রাখাতে পছন্দও করেছে। তো ওই দিন আরও কিছু খুঁটিনাটি জিনিসপাতি আনা হয়েছে। আমি নিজে গিয়েই দুপুরের আগ দিয়ে বাইরে গিয়েছিলাম বাজারে। বাজার বলতে একেবারে বাজার না, একটা গলির ভেতরে স্কুলের পাশেই এই আমার পরিচিত কয়েকটা দোকান আছে। তো ওখানে ভ্যান গাড়ি থেকে এই টমেটোগুলো এনেছিলাম। ছিল, আমার কাছে ভালো লেগেছে, তাজা ছিল। আর তরকারি কিন্তু আগের আছে কিছু কিছু। আর ওই যে বেশি দরকারি জিনিস ছিল ওইগুলো আমার কিছু, একটা ঝাড়ু এনেছি, একটা রেক্সিন এনেছি, তারপরে এই যে এই অজু করার জন্য এই মগটা এনেছি।
এটা 2 লিটারের একটা মগ, সাদা প্লাস্টিক দেখে আমার কাছে ভালো লেগেছে। আর পানি ধরবে, একেবারেই অজুর পানি একবার নিয়ে নিলে হয়ে যাবে। তো এই সব জিনিসগুলো এনে নিয়েছি। এরপরে আসরের পর দিয়েই লোকগুলো এসেছিল, লাগিয়ে দিয়েছে সমস্ত গ্লাস আর অন্যান্য র্যাক, কিছু কিছু কর্নার র্যাক আমি লাগিয়েছি। আমার আগের বাসায় ছিল যেগুলো, এগুলো ঘরে অনেক পড়ে রয়েছে কয়েকটাই, তো সেজন্য কিছু কিছু লাগিয়ে নিলাম। এক কাজের সাথে সব সেরে নিয়েছি। আরেকটা গ্লাস কোথায় লাগিয়েছি ওই যে আমি দেখিয়েছিলাম। এর পরবর্তীতে ওরা কাজ সেরে মাগরিবের পর হয়ে গিয়েছে, প্রায় আমার নামাজেরও দেরি হয়ে গিয়েছিল। তো ওরা কাজ সেরে যখন চলে গিয়েছে, আমি একদিক থেকে এই পাশে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ওই দিক থেকে আমার মেয়ে ঝাড়ু দিয়ে আমাকে আর ওইদিকে যাওয়া লাগেনি। ওদের রুম, তারপরে গেস্ট রুম আর পাকঘরে তো আসল বেশি কাজ করা হয়েছে। পাকঘরটা আমার মেয়েই গুছিয়ে নিয়েছে ঝাড়ু টাড়ু দিয়ে। তো আমি এই দিক থেকে ঝাড়ু দিয়ে আমি আমার রুমের যেখানে এই যে গ্লাস লাগিয়েছিল ওই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। ওয়াশরুমের ভেতরেও একটা কর্নার র্যাক লাগিয়ে নিয়েছি, ছোটো র্যাকগুলো। আর এই জায়গাটায় একটা দুটো হুক, স্ট্যান্ডের হুক লাগিয়ে নিয়েছি। স্ট্যান্ড দিয়ে পরবর্তীতে আমি বোরকা ঝুলিয়ে রাখার জন্য আর কি এটা লাগিয়ে নিলাম। অর্থাৎ আমি আমার পছন্দ এবং ব্যবহারের সুবিধার্থে যেটা যেটা লাগে সেই কাজগুলো করিয়ে নিয়েছি। আর এখানে এটা হচ্ছে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বাসায় আসার সময় এই দরকারি কিছু জিনিস, এই যে সাবান শেষ হয়ে গিয়েছিল, তো সাবান এনেছে। আর ওই যে প্রথমে দেখিয়েছি তরকারি, ওগুলো সবজি ছিল ধুন্দুল। আমাদের কার এলাকায় কী বলে জানি না, আমাদের এলাকায় এগুলোকে ধুন্দুল বলে। চিচিঙ্গার অপর জাত আর কি এটা। তো এগুলো এনেছে। এটা সাধারণত বর্ষার সময়ের তরকারি, তো তখন ভালো লাগে এগুলো। তবে আজকে এনেছে, সামনে চোখে পড়েছে সম্ভবত, নিয়ে এসেছে। আমি ওইগুলো রাত্রে তো আর আমি সামলে রাখিনি, খাবার টেবিলের উপরে ছিল। নাস্তা বানাতে এসে এখন এগুলো সব গুছগাছ করে রাখছি। আর এই ফলগুলো তো গতদিন আনা ছিল, বড়ই এনেছিল, প্লাস হয়েছে এখানে বড়ইগুলো, তো জায়গা মতো সব রেখে দিচ্ছি। ও আর একটা কথা, এই যে এই র্যাকটা কর্নার র্যাক, এটা বেসিনের উপরে ছিল, তো এটা আমি নামিয়ে নিয়ে ওখানে একটা তাক বসিয়েছি। মানে তাক বসানোর জন্য অ্যাঙ্গেল বসিয়ে নিয়েছি। তাক বসিয়ে যখন ব্যবহার করব তখন দেখাবো। আর এখন এটা নামিয়ে রাখাতে এটার সাথে অন্যান্য জিনিসের সাথে সাবানগুলো এখন গুছিয়ে রেখে দিব। তো সাবানটা এই জায়গায় এনে রাখলাম, কারণ খাবার টেবিলের উপরে নাস্তা করা হবে, তো ওইটা খালি করছিলাম। এজন্য এখন যে জিনিস যেখানে রাখার ওইখানে এনে রেখে দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি এগুলো গুছিয়ে রাখবো। এই যে আমার পাকঘরের কি হাল দশা হয়ে আছে দেখেন। আর চুলাটা ওই পাশে নিয়ে যাওয়াতে চুলার লাইনটা, পাইপটা অনেকখানি বড়। এখন এটাকে ওইদিকে চাপিয়ে রাখার মতো সিস্টেম করা নাই। এটা ওইদিকে দিলেই এদিকে চলে আসে। এই যে এই চুলার কাছে, সিলিন্ডারের গ্যাসের চুলাটার কাছেই চলে আসে। এগুলো সব ঠিকঠাক করতে হবে। অনেক কাজ কিন্তু টুকিটাকি আর কি, এগুলো করিয়ে একদম সুন্দরভাবে পাকঘরটা ইউজেবল করতে গেলে অনেক ভাবছি আর কি, এগুলো সুন্দরভাবে করতে করতে রমজানের আগে যদি আমি ঠিকঠাক মতো করিয়ে নিতে পারি তাহলেই ভালো। যাই হোক, গুছগাছ করে, নাস্তার পরের কথা এটা, সব গুছগাছ করে নিচ্ছি। আরেকটা গ্লাস, আচ্ছা যদিও কে কি মনে করেন আমি জানি না, এগুলো যদিও বেসিনের গ্লাস, তো আমার এখানে তো এই রুমেও বেসিন আছে ভিতরে একটা, ওয়াশরুমের ভিতরে। তো অজু করার সময় ওইটার মধ্যে করি আমি। আর এটা এখানে বেসিন দিলে কোনো বেসিন দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। তাছাড়া এটা পথের মধ্যে, বাথরুমে যাওয়ার ঢোকার পাশেই তো এখানে বেসিনের, সেজন্য আমি দেই নাই। আমি আমার সুবিধা মতো শুধু গ্লাসটাই এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, ওটা তো শেষ করা হলো কাজবাজ, ওগুলো দেখিয়ে দিলাম কি কি হয়েছে। এখন হচ্ছে ঝাড়ু দিয়ে একদম
পরিষ্কার করে নিচ্ছি একেবারেই। এরপরে মোছা হবে, ঝাড়ু একবারে ভালো করে দিয়ে দিচ্ছি। গত সন্ধ্যায় তো মা মেয়ে মিলে করলাম, এখন সকালবেলা আবার আমি ঝাড়ু দিচ্ছি। আর গত সন্ধ্যার সময় আমার ছেলেও এসেছিল, তো ও এখনও ঘুমোচ্ছে। ফজরের নামাজ আমরা সবাই একসাথে পড়ে ও ঘুমিয়ে পড়েছে, আর আমরাও ঘুমিয়েছিলাম, আমিও ঘুমিয়েছিলাম। আমার একটু ঠান্ডাও লেগেছে বেশ, ওই যে ঠান্ডা লেগেছে তখন মাঝখানে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, অনেক করে ভালোই হয়েছিলাম। আজকের 2 দিন এই যে ধুলাবালি এগুলা ঘাটাঘাটি করা পড়ছে, তো আবার কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি। সারা রাত অনেক অসুস্থতা বোধ করেছিলাম আর কি। যাই হোক, এখন এগুলো ঝাড়ু দিতে এসে একেবারে গেস্ট রুমের এখানেই এসেছি। ছেলের ব্যাগ এখনও কিন্তু যেভাবে এনে রেখেছে, এই যে দেখছিলাম ব্যাগটাও নিচে রয়ে গিয়েছে। তো এগুলো সামলে আমি এই রুমটা এখন ঝাড়ু দিয়ে নিব, আর ছেলে মেয়ে দুজনকেই জাগাচ্ছি। মেয়ে উঠে গেছে আরও আগে, ছেলেকেও জাগাচ্ছি। ওরা উঠে ভাই বোনে একসাথে নাস্তা করে নেবে। আমার হাজব্যান্ড চলে গিয়েছেন, উনি আর আমি নাস্তা আমাদের সারা হয়ে গিয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসে দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনাদের সবার মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। অনেকেই কি করে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কিন্তু কোনো লাইক দেয় না, কমেন্ট শেয়ার তো করেই না। তো তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওতে লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিলে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা কেমন হয়েছে বলে যাবেন কিন্তু। আর নতুন কোনো বন্ধু আজকে আমার এই ভিডিও দেখে থাকেন, যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কথা বলতে বলতে আমি ভিডিওর অনেকখানি কাজ এগিয়ে চলে এসেছি। সমস্ত কাজবাজ গোছানোর কাজগুলো শেষ করে আমি রান্নাবাড়ার কাজে চলে যাব। গোছানোর কাজটাই আজকে বেশি, তাই আর রান্নার কাজ শেয়ার করলাম না। অলরেডি ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই ছোটো মোটো করে আজকের ভিডিওটিও শেয়ার করেছি আপনাদের মাঝে। ইদানিং আমার ভিডিওগুলোতে আমার নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, নতুন পুরাতন সবাই মিলে। আসলেই ভালো লাগে এবং আন্তরিকতা বাড়ে। আপনাদের কমেন্টসগুলো পড়লে মন ভালো হয়ে যায়। এইভাবেই আপনারা সবাই আমাকে সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পর্কে। এতে ভিডিও সুন্দরভাবে দিতে উৎসাহ বোধ করি আমি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।